আল্লাহর নামে করছি শুরু, আল্লাহর নামে করছি শুরু, জ্ঞান সাধনায় হব ধ্যানী। জানবো কোরআন হাদিস আমি, জানবো কোরআন হাদিস আমি, ইনশাআল্লাহ 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 হব আমি, হব আলোকিত জ্ঞানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ। মাহে রমজানের এই বরকতময় সময়ে যারা দেখছেন আমাদের এই জ্ঞানের বিশাল আয়োজনকে, আকিজ আলোকিত জ্ঞানী 12তম আসর, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের কাছে আমরা কৃতজ্ঞতা আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি মহান বিষয় নিয়ে খিদমত করবার তৌফিক দান করেছেন, যে বিষয়ে আল্লাহ রব্বুল আলামিন প্রথমেই পবিত্র কোরআনুল কারীমে নাজিল করেছেন 5টি আয়াত। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আলাকে প্রথম যেই কথাটি বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। পৃথিবীতে একমাত্র জীবন বিধান, যেই জীবন বিধানে রব্বুল আলামিন আমাদেরকে আমাদের জীবনটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পরিচালনা করবার জন্য পূর্ব শর্ত হিসেবে দিয়েছেন জ্ঞান অর্জনকে। জ্ঞান এটা এমন এক মহা সম্পদের নাম, এই সম্পদ যার কাছে থাকবে তিনিই আসলে ধনী। আর সেই মহাসম্পদ নিয়ে আমাদের আয়োজন আকিজ আলোকিত জ্ঞানী 12তম আসর, পাওয়ার্ড বাই আকিজ প্লাস্টিক্স, ফার্মফ্রেশ, বেকম্যানস, আকিজ পাইপস এবং সাউথ এশিয়া ট্রাভেল অ্যান্ড হজ সার্ভিস। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমরা 12 বছরে পদার্পণ করেছি। কম করে হলেও এত শত শত প্রশ্ন আমরা আপনাদের সামনে উপস্থাপন করবার চেষ্টা করেছি, যা আমাদের জীবনকে পরিবর্তন করে দিতে পারে। প্রিয় দর্শক, সেই আলোকেই আমাদের এই আয়োজন। আজকের পর্বে যাকে আমি আকিজ আলোকিত জ্ঞানী এই চেয়ারে আমন্ত্রণ জানাচ্ছি, তিনি হচ্ছেন চাঁদপুরের বন্ধু ওমর ফারুক। আসছেন ওমর ফারুক। আলোকিত জ্ঞানী, আলোকিত জ্ঞানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আল্লাহ রব্বুল আলামিন খুব ভালো রেখেছেন এবং আপনাকে দেখে আমার অনেক ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অনেক কষ্ট মেহনত মুজাহাদা করে এখানে আসতে পেরেছি। আল্লাহর রহমত সাথে ছিল, সাথে সাথে ওস্তাদ এবং বাবা মা ওনাদের অবদান ছিল, যে কারণে ওনাদেরও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, আল্লাহ তাআলারও শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনার কষ্ট, মেহনত, দোয়া সব কিছুর সমন্বয়ে আমরা আজকে আপনাকে এখানে দেখতে পাচ্ছি। মহান রবের কাছে আমরা দোয়া করি, রব্বুল আলামিন যেন আজকের পর্বের মাধ্যমে, আপনার মাধ্যমে আমরা এমন কিছু জ্ঞান লাভ করতে পারি যা আমাদের জীবনের জন্য উপকারী এবং পরিবর্তনকারী, কল্যাণের পথে ধাবিত করে। আল্লাহুম্মা আমিন। আমরা দোয়া করি ইনশাআল্লাহ, এবং আশা করি আজকের পর্বটি অসাধারণ হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনি বসুন। আলহামদুলিল্লাহ, আজকের পর্বে আমাদের ভাই ওমর ফারুক আমাদের সামনে আছেন। আমরা ইনশাআল্লাহ তাআলা প্রশ্নোত্তরে যাব। কি কি করতে হবে আপনি ভালো করেই জানেন, তারপরেও আমি বলবো, সবই বলবো, কিন্তু এর আগে জানতে চাই আপনি বর্তমানে কি করছেন, কোথায় আছেন, কারণ অসংখ্য দর্শক আপনাকে দেখছেন, আপনার সম্পর্কে তারা জানতে চান। জি। আলহামদুলিল্লাহ, আমি 2020 সনে জামিয়াতুল উলুমুল ইসলামিয়া মোহাম্মদপুর, এখান থেকে দাওরায়ে হাদিস তাকমিল শেষ করি। এরপর দারুল ফিকরি ওয়াল ইরশাদ, সেখান থেকে ইফতা পড়ি এবং 4 বছর যাবৎ আলহামদুলিল্লাহ শিক্ষকতার পেশায় জড়িত আছি। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আপনার পরিবারে কে কে আছেন? পরিবারে বাবা মা আছেন, আমরা 3 ভাই 1 বোন। আমার একটা পরিবার আছেন এবং একটা ছোট ছেলে আছে।
আল্লাহ রব্বুল আলমিন আপনাকে কবুল করুন, আপনার পরিবারকে কবুল করুন, চোখ জোড়ানো পরিবার হিসাবে কবুল করুন। আমিন। আল্লাহুম্মা আমিন। আমরা ইনশাআল্লাহ প্রশ্নোত্তরে যাব, তবে তার আগে আমাদের মাঝে যারা আছেন ইন্টেলিজেন্ট প্যানেল এবং সেই সাথে প্রয়োজন সহায়তায়, তাদের সাথে আমরা পরিচিত হয়ে নিচ্ছি। জি ইনশাআল্লাহ। আজকের পর্বে আমাদের দুজন আকিজ আলোকিত জ্ঞানী পরিবারের সদস্য আছেন, আমাদের প্রিয় ভাইয়েরা আছেন, যারা ইন্টেলিজেন্ট প্যানেলে বসে আমাদেরকে সহায়তা করবেন ইনশাআল্লাহ। আমি দেখতে পাচ্ছি আমাদের মাঝে উপস্থিত আছেন আকিজ আলোকিত জ্ঞানী বন্ধু মোহতারাম মাওলানা মঈনুদ্দিন কাসেমি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। প্রিয় দর্শক, আমাদের মাঝে আরও উপস্থিত আছেন আমাদের আরও একজন প্রিয় ভাই, আরও একজন আকিজ আলোকিত জ্ঞানী বন্ধু আবদুল্লাহ আল মুকিত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বরকাত। আহলান ওয়া সাহলান মারহাবান বিক। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আপনার কাছে জানতে চাই যে আজকে আপনি কাকে আমন্ত্রণ জানিয়েছেন যিনি প্রিয়জন সহায়তায় এসে আপনাকে সহযোগিতা করবেন, একটু বলবেন তার সম্পর্কে? আমি আজকে যাকে আমন্ত্রণ জানিয়েছি তিনি আমার বন্ধু এবং আমার সহকর্মী। এক মাদ্রাসায় তিনি হাদিসের খেদমতে নিয়োজিত আছেন, মাওলানা আশরাফুল আলম জারিফ। অনেক ধন্যবাদ মোহতারাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাত। আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি, আপনি আমাদের মাঝে এসছেন, জাযাকাল্লাহ খায়ের। আপনাকেও ধন্যবাদ। ওয়া ইয়াকুম। আমরা দোয়া করি যে আজকে আপনি যে বিষয়কে কেন্দ্র করে এখানে আমন্ত্রিত হয়ে এসছেন, আল্লাহ তাআলার জন্য আপনাকে তৌফিক দান করেন। যদি আপনার সহকর্মীর প্রয়োজন হয় তাহলে আপনি যেন তাকে সাহায্য করতে পারেন, আল্লাহ তাআলা যেন আপনাকে সেই তৌফিক দান করেন। জি ইনশাআল্লাহ, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহু ফিক, হাইয়াকাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা পরিচিত হয়ে নিলাম, এবার আমরা চলে যাব ইনশাআল্লাহ প্রশ্নোত্তরে। জাযাকাল্লাহ খায়ের। আমি প্রথমেই আপনাকে 3টি প্রশ্ন করব, প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি পাবেন 4 করে নম্বর, ভুল হয়ে গেলে 2 নম্বর কাটা যাবে। চিন্তা করার জন্য 45 সেকেন্ড সময় পাবেন, আর কোনো লাইফ লাইন থাকছে না। এটা হলো আমাদের প্রথম ধাপ, তারপরে দ্বিতীয়, তারপর তৃতীয়তে যাব। শুরু করব ইনশাআল্লাহ। 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 আপনার জন্য প্রথম প্রশ্ন, আল্লাহু আকবার। কোন জাতি এমনভাবে ধ্বংস হয়েছিল যে তাদের আবাসস্থল ছাড়া আর কিছুই অবশিষ্ট দেখা যাচ্ছিল না? এ মাদিয়ান, বি আদ, সি সামুদ, ডি কওমে লূত। সময় কিন্তু ফুরিয়ে আসছে। আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন সি, সামুদ জাতি। ফ্রিজ করা হোক অপশন সি, সামুদ জাতি। প্রশ্ন ছিল কোন জাতি এমনভাবে ধ্বংস হয়েছিল যে তাদের আবাসস্থল ছাড়া আর কিছুই অবশিষ্ট দেখা যাচ্ছিল না? আপনি বলেছেন অপশন সি, সামুদ। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। আলহামদুলিল্লাহ। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, আদ জাতি। তুদাম্মিরু কুল্লা শাইইন বিআমরি রাব্বিহা ফাআসবাহু লা ইরা ইল্লা মাসাকিনুহুম কাযালিকা নাজজিল কওমাল মুজরিমিন, সূরাতুল আহকাফ 25 নম্বর আয়াত। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। প্রথম এমন হবেই, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। সবচেয়ে বড় কথা হলো আপনার মাধ্যমে আমরা একটা ব্যাপার জানলাম যে একটা জাতিকে আল্লাহ তাআলা এমনভাবে ধ্বংস করে দিয়েছিলেন যে তাদের কোনো অস্তিত্বই দেখা যাচ্ছিল না, কেবল তাদের পড়ে থাকা বাড়ি ঘরের ধ্বংসাবশেষ দেখা যাচ্ছিল। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন, আল্লাহু আকবার। মানুষকে দেখানোর উদ্দেশ্যে কোনো ইবাদত করা কোন প্রকারের অন্তর্ভুক্ত? এ শিরকে আকবর, বি কুফরি, সি বিদআত, ডি শিরকে আসগর।
আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ডি, শিরকে আসগর। ফ্রিজ করে দিব। জি ইনশাল্লাহ। ফ্রিজ করা হোক অপশন ডি, শিরকে আসগর। মানুষকে দেখানোর উদ্দেশ্যে কোনো ইবাদত করা, আপনি বলছেন এটা শিরকে আসগর। আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আসছে যে ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগর, যে আমি তোমাদের কাছ থেকে সবচেয়ে বেশি যেই ব্যাপারে ভয় পাই সেটা হলো শিরকে আসগরের ব্যাপার। তখন সাহাবায়ে কেরাম আমাকে জিজ্ঞেস করেছিলেন, ওয়ামাশ শিরকুল আসগর ইয়া রাসূলুল্লাহ, যে এটা কি আসলে শিরকে আসগর কি? তখন তিনি বলেছিলেন আর রিয়া, যে মানুষকে দেখানোর জন্য বা দেখানোর উদ্দেশ্যে যখন তুমি কোনো ইবাদত করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। কারণ আমরা অনেক সময় দেখি অনেক কাজ করবার ক্ষেত্রে, দান সাদাকার ক্ষেত্রে বা ইবাদতের ক্ষেত্রে মনের ভেতরে একটা বিষয় কাজ করে, মানুষ আমাকে দেখুক বা মানুষ আমাকে জানুক, এইরকম আমি। এটা যে শিরক বা শিরকে আসগর, এটা আমরা হয়তো অনেকে জানি না। রব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। 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 আপনার জন্য এবারের প্রশ্ন, আল্লাহু আকবার। আফ্রিকার কোন দেশ সম্প্রতি প্রথমবারের মতন AI ভিত্তিক ইসলামী শিক্ষা শুরু করে? এ নাইজেরিয়া, বি সেনেগাল, সি দক্ষিণ আফ্রিকা, ডি মিশর। অপশন এ, নাইজেরিয়া। ফ্রিজ করে দিব। জি। ফ্রিজ করা হোক অপশন এ, নাইজেরিয়া। আপনি বলছেন যে AI ভিত্তিক শিক্ষা ব্যবস্থা বা ইসলামী শিক্ষা শুরু করেছে নাইজেরিয়া। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। নাইজেরিয়া প্রথম আফ্রিকান দেশ হিসাবে AI ভিত্তিক ইসলামী শিক্ষা চালু করেছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে বিপুল সংখ্যক শিক্ষার্থীর মধ্যে ইসলামের মৌলিক জ্ঞান ও কোরআন শিক্ষার প্রসারে গতি আনা সম্ভব বলে তারা মনে করে। AI প্রযুক্তি শিক্ষার পদ্ধতিকে আরও ব্যক্তিগত এবং আরও আধুনিক করে তোলবার তারা চেষ্টা করছে। অনেক অনেক ধন্যবাদ। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এরই সাথে আমাদের প্রথম ধাপ শেষ হয়ে গেল। আমরা দ্বিতীয় ধাপে যাব। এই ধাপে 4টি প্রশ্ন করব ইনশাআল্লাহ। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 7 করে নম্বর পাবেন। ভুল হলে 3.5 নম্বর মাইনাস হয়ে যাবে। দুটো লাইফলাইন আপনার জন্য ওপেন করা হয়েছে, 50-50 চান্স এবং প্রিয়জন সহায়তা। লাইফলাইন নিয়ে সঠিক উত্তর দিতে পারলে আপনি 7-এর জায়গায় 5 করে পাবেন। চিন্তা করার জন্য 1 মিনিট সময় পাবেন। যাব ইনশাআল্লাহ। 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 আপনার জন্য এবারের প্রশ্ন, আল্লাহু আকবার। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাঁর স্বপ্নের কথা অন্যদের কাছে বলতে নিষেধ করেছিলেন কেন? এ নবুয়তের গোপনীয়তা রক্ষা করা, বি ভাইয়েরা ষড়যন্ত্র করবে, সি স্বপ্নটি পারিবারিক ঐক্য ভেঙে দিত, ডি স্বপ্নের আলোচনা শরীয়তে নিষিদ্ধ ছিল। আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন বি, ভাইয়েরা ষড়যন্ত্র করবে এজন্য। অপশন বি ফ্রিজ করে দিব। জি ইনশাআল্লাহ। ফ্রিজ করা হোক অপশন বি, ভাইয়েরা ষড়যন্ত্র করবে। আপনি বলছেন যে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নের কথা অন্যদেরকে বলতে নিষেধ করেছেন এই কারণে যে ভাইয়েরা ষড়যন্ত্র করবে। আমি দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আলহামদুলিল্লাহ। قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا। এই আয়াতের মধ্যে সেই বিষয়টি এসছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুত্রকে বলেছেন যে তুমি স্বপ্নের কথা বলে দিও না, তাহলে তোমার ভাইয়েরা তোমার ব্যাপারে বা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। প্রিয় দর্শক, স্বপ্ন নিয়ে আরেকটি কথা না বললেই নয়, সেটা হলো
আমরা ভালো দেখি অথবা মন্দ দেখি অবশ্যই আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা দোয়া করব, ইস্তিগফার করব, দান সাদাকা করব। আমি যদি কোনো স্বপ্ন দেখি এবং সেটা যদি এমন সময়ে হয় যে সময়ে স্বপ্ন দেখাটা সত্য বলে শরিয়া আমাদেরকে জানিয়েছে, বিশেষ করে গভীর রজনীতে পবিত্র বিছানায় এমন সময় হয়ে থাকে, হয়তো বিশ্বস্ত কাউকে আমরা বলবো অথবা 3 দিন আমরা কাউকে এই স্বপ্নের কথা বলবো না। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে যে কোনো অনিষ্টতা থেকে হেফাজতে রাখুন, আমিন। পরের প্রশ্নে যাচ্ছি ইনশাআল্লাহ। 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 আপনার জন্য এবারের প্রশ্ন, আল্লাহু আকবার। সাহাবীদের মাঝে কার আওয়াজ এতটাই উঁচু ছিল যে তিনি 9 থেকে 10 মাইল দূর থেকেও তার দাসদের ডাকলে তারা তাঁর ডাক শুনতে পেতেন? এ আলা ইবনুল হাতরামি রাদিয়াল্লাহু আন, বি আবু তালহা আল আনসারি রাদিয়াল্লাহু আন, সি আব্বাস ইবনুল আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আন, ডি কাকা ইবনে আমর তামিমি রাদিয়াল্লাহু আন। লাইফ লাইন চাচ্ছি। কোনটি? 50-50। 50-50 চান্স দেওয়া হোক। অপশন এ আলা ইবনুল হাতরামি, অপশন সি আব্বাস ইবনুল আব্দুল মুত্তালিব। আলহামদুলিল্লাহ, আল্লাহর উপর ভরসা করে আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন সি, আব্বাস ইবনু আব্দুল মুত্তালিব। ফ্রিজ করে দিব। জি ইনশাআল্লাহ। ফ্রিজ করা হোক অপশন সি আব্বাস ইবনু আব্দুল মুত্তালিব। আপনি একটি লাইফলাইন ব্যবহার করলেন, তারপরে চিন্তা ভাবনা করে আপনি অপশন সি কে পছন্দ করেছেন। আপনি কোন চিন্তা থেকে এই অপশনটাকে বাছাই করেছেন? হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু হুনাইনের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন। সাহাবায়ে কেরাম যখন পিছু হটে চলে যাচ্ছিলেন, আব্বাস রাদিয়াল্লাহু আনহু উঁচু আওয়াজে ডেকে সাহাবায়ে কেরামকে জমা করেছিলেন। এখান থেকে আর কি ধারণা নেওয়া যে আওয়াজ উঁচু ছিল। আপনি যে ধারণা থেকে উত্তরটি দেবার চেষ্টা করেছেন, আমি দেখতে পাচ্ছি যে আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। এবং আমরা জানি যে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আন, ওনার ভয়েসটা বেশ আওয়াজের ছিল এবং তিনি যখন ডাকতেন তার আওয়াজটা বেশ উঁচু ছিল। শুধু তাই নয়, ইমাম জাহাবি রাহিমাহুল্লাহর বিখ্যাত কিতাব সিয়ারু আলামিন নুবালার মধ্যে এই বিষয়টি এসছে যে তিনি কখনো কখনো মক্কার সিলা নামক পর্বত থেকে বা পাহাড় থেকে তিনি তার দাস অথবা গবাদি পশুকে যখন ডাকতেন, সেই ডাক অনেক দূর থেকে শোনা যেত। এ বিষয়ে আর একটু বিস্তারিত আমরা জানবো আব্দুল্লাহ আল মুতি আপনার কাছ থেকে। এখানে যে 4 জন সাহাবীর নাম বলা হয়েছে প্রত্যেকেই দরাজ কণ্ঠের অধিকারী ছিলেন। বিশেষভাবে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 চাচার একজন এবং যিনি সর্বশেষে জন্মগ্রহণ করেছিলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বয়সে মাত্র 3 বছর বড় ছিলেন। তার জীবনীতে বর্ণিত হয়েছে মক্কা জীবনে যখন তিনি তার মক্কার পাশের যে সিলা নামক পর্বতে তিনি আরোহণ করতেন এবং তার থেকে 9 থেকে 10 মাইল দূরে গবা নামক অঞ্চলে যেখানে তার দাসেরা থাকতেন, অনেক সময় রাত্রিতে তিনি ডাকলে তারা সেখান থেকে শুনতে পেতেন। আর প্রতিযোগী ভাই তিনি যেটা অনুমান করেছেন সেটা আসলে সঠিক। হুনাইন যুদ্ধে যখন মুসলিমদের অবস্থা পর্যবসিত হচ্ছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে তিনি তাদেরকে ডাক দিয়েছিলেন, ইয়া আসহাব আল আনসার ইয়া আসহাব আস সামুরা, অর্থাৎ ওহে আনসার সম্প্রদায়, ওহে বাবলা গাছের নিচে শপথ গ্রহণকারীরা। তার আহ্বানেই অন্যান্য সাহাবীরা একত্রিত হয়েছিলেন, অবশেষে যুদ্ধে তারা জয়লাভ করেছিলেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, বারাকাল্লাহু ফিক। আমরা পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ তাআলা। পরের প্রশ্নে যাবার আগে আমরা একটা ছবি দেখব, খুব মনোযোগ সহকারে ছবিটি দেখব, তারপরে ইনশাআল্লাহ তাআলা আমি আপনাকে প্রশ্নটি করব। ঠিক আছে?
জি। আমরা স্ক্রিনে একটি ব্রাউজারের লোগো দেখেছি, যেই ব্রাউজারটি মূলত এসছে স্ক্রিনে হারাম কোনো ছবি, অ্যাড এবং ওয়েবসাইট থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি এবং বেঁচে যেন ব্রাউজ করতে পারি সেটার জন্য। অর্থাৎ আমাদের চোখের হেফাজতের জন্য তারা এই কাজটি করেছেন এবং সেই ব্রাউজার বা সেই ওয়েবসাইটেরই আমরা মূলত একটা লোগো দেখলাম। এবার আমি প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, Allahu Akbar, আমরা যে ব্রাউজারের লোগো দেখলাম এই অসাধারণ ব্রাউজারটির নাম কি? এ আসহাবে কাহাফ ব্রাউজার, বি কাহাফ ব্রাউজার, সি আমানা ব্রাউজার, ডি উম্মা ব্রাউজার। লাইফলাইন চাচ্ছি। লাইফলাইন চাচ্ছেন, প্রিয়জন সহায়তা। জি। প্রিয়জন সহায়তা দেয়া হোক। জি, আমি ধারণা করছি অপশন বি কাহাফ ব্রাউজার। অনেক অনেক ধন্যবাদ। আপনি ধারণা করছেন যে অপশন বি কাহাফ ব্রাউজার। আপনি কি তার সাথে একমত? যে আমি এটাই বেছে নিচ্ছি, অপশন বি কাহাফ ব্রাউজার। আপনি একমত পোষণ করছেন। জি। ফ্রিজ করা হোক অপশন বি কাহাফ ব্রাউজার। আপনি ধারণা করে মূলত আপনাকে তিনি সহায়তা করেছেন, তো তিনি যেটা বলেছেন আপনিও সেটা একমত পোষণ করেছেন। আমি দেখতে পাচ্ছি যে আপনি যে উত্তরটি দিয়েছেন লাইফলাইন ব্যবহার করে কাহাফ ব্রাউজার, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি, এর মাধ্যমে হারাম, নোংরা ছবি, অ্যাড, ওয়েবসাইট ব্লককারী ব্রাউজারটির নাম হলো কাহাফ ব্রাউজার। এটি এখনও পর্যন্ত 5.9 মিলিয়নেরও বেশি হারাম এবং ক্ষতিকারক ওয়েবসাইট ব্লক করেছে এবং এটি নিরাপদ ইন্টারনেট সার্চ নিশ্চিত করে। বাংলাদেশের কয়েকজন দিনী যুবক ভাই এটি তৈরি করেছেন ইন্টারনেটে হারাম থেকে বেঁচে থাকার জন্য। মাহফিল, কাহাফ গার্ড, কাহাফ কিডস, মুসলিম ডেইস তাদের অন্যান্য প্রোডাক্ট। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। এবার যাব পরের প্রশ্নে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, Allahu Akbar, কিয়ামতের দিন কোন জিনিসের দুটি চোখ থাকবে যা দিয়ে সে দেখবে এবং একটি জবান থাকবে যা দিয়ে সে কথা বলবে? এ জাহান্নাম, বি পুলসিরাত, সি হাজরে আসওয়াদ, ডি হাউদে কাউসার। আলহামদুলিল্লাহ, আল্লাহর উপর ভরসা করে আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন সি হাজারে আসওয়াদ। অপশন সি হাজরে আসওয়াদ। জি। ফ্রিজ করা হোক অপশন সি হাজরে আসওয়াদ। আপনি বলছেন যে কিয়ামতের ময়দানে হাজরে আসওয়াদকে উঠানো হবে, তার দুটি চোখ থাকবে এবং তার জবান থাকবে। কি জাহান্নাম নয়? কনফিউশন ছিল জাহান্নামের সাথে। জাহান্নামও কথা বলবে, ইয়াওমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাতি ওয়া তাকুলু হালমিম মসজিদ। এ এবং সির মধ্যেই আপনার কনফিউশনটা বেশি, আমি বুঝতে পারছি, এবং সেখান থেকে আপনি সিকে বাছাই করেছেন, হাজরে আসওয়াদকে বাছাই করেছেন। আমি দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ।
জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, মূল বিষয়টা হলো এটাই যে এই পাথরকে আল্লাহ রাব্বুল আলামিন উঠাবেন এবং তার দুটি চোখ থাকবে, যা দিয়ে সে দেখতে পাবে, তার একটি জিহ্বা থাকবে, এই জিহ্বা দিয়ে সে কথা বলবে এবং যে তাকে ঈমানের সাথে চুমু দিয়েছে তার পক্ষে সাক্ষ্য প্রদান করবে। তিরমিজি, ইবনে মাজাহ, সহিহ আল জামি, বিভিন্ন কিতাবে এই হাদিসটি এসেছে। বারাকাল্লাহু ফিক, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দরভাবে আপনি এগিয়ে যাচ্ছেন। আপনার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা। ভবিষ্যতে কি হবার ইচ্ছে আছে আপনার? ভবিষ্যৎ পরিকল্পনা কি? আল্লাহ রব্বুল আলমিনের অসংখ্য শুক্রিয়া যে আল্লাহ রব্বুল আলমিন শিক্ষকতার পেশায় লাগিয়েছেন। এখান থেকে কিছু মানুষ যেন গড়ে ওঠে, জাতির জন্য, দেশের জন্য কিছু মানুষ কাজ করে, এমন একটা প্রজন্ম আল্লাহ তাআলা যেন আমাদের হাতে আমরা তৈরি করে দেন, সেজন্য কাজ করে যাচ্ছি এবং আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। আর পাশাপাশি কিছু লেখালেখি করার ইচ্ছা আছে, টুকটাক করা হয় আর কি। কিছু কি লেখালেখি করেছেন? এখনও ওই ধরনের কিছু হয়নি, বাকি টুকটাক লেখালেখি করি। আচ্ছা, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আল্লাহ তাআলা আপনার কলমকে শানিত করুন আমিন। এবং আপনার ইলমের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বারাকা দান করুন, দোয়া আমিন। করছি। আল্লাহুম্মা আমিন। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তা আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমরা তৃতীয় ধাপে চলে এসেছি, খুবই গুরুত্বপূর্ণ ধাপ, কারণ প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি 12 করে নম্বর পাবেন। ভুল হয়ে গেলে 6 নম্বর মাইনাস হয়ে যাবে। দুটি লাইফলাইন আপনার জন্য ওপেন করা হয়েছে, ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা এবং লাইফলাইন তাকদীর। যদি লাইফলাইনের মাধ্যমে সঠিকভাবে উত্তর দিতে পারেন তাহলে আপনার জন্য থাকছে 10 করে নম্বর। আর এই ধাপটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রশ্নের উত্তর যদি সঠিকভাবে দেয়া যায় অনেক দূর আগানো যায়। আল্লাহ মাফ করুন, যদি কোনো উত্তরে আপনি আটকে যান তাহলে আবার অনেক পিছনে পড়ে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে সফলতা দান করুন। আমিন। আল্লাহুম্মা আমিন। যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, আল্লাহু আকবার। নিচের কোন দুটি সূরায় আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম উল্লেখ করা হয়েছে? এ সূরা মারিয়াম ও সূরা আল আম্বিয়া, বি সূরা আল ইমরান ও সূরা আল আম্বিয়া, সি সূরাতুশ শুআরা, সূরাতুল আম্বিয়া, ডি সূরা আল ইমরান ও সূরাতুল আরাফ। আলহামদুলিল্লাহ, উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন এ, সূরা মারিয়াম, সূরা আম্বিয়া। ফ্রিজ করে দিব। জি, ইনশাআল্লাহ। ফ্রিজ করা হোক অপশন এ, সূরা মারিয়াম, সূরা আম্বিয়া। আপনি কি হাফিজে কোরআন? জি, আলহামদুলিল্লাহ। তিলাওয়াত করে শোনাতে পারবেন আপনি যেটা গেস করেছেন বা যেটা চিন্তা করেছেন? সূরা মারিয়ামে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াজকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। আচ্ছা, সূরা আম্বিয়ার আয়াতটা খুঁজে পাইনি, আছে আরেকটি আয়াতের কথা বলি, ওয়া ইসমাঈল ওয়া ইদ্রিস ওয়া দাল কিফল। কুল্লুম এটা কি আপনার মনে হয় যে এটা সূরা আম্বিয়ার আয়াত? আপনি সূরা মারিয়াম বলেছেন, কিন্তু আপনার কি মনে হয় এটা কি সূরা আম্বিয়ার আয়াত? জি, হ্যাঁ, জি, আসলে আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এটা সূরাতুল আম্বিয়ার আয়াত 85 নম্বর আয়াত। ওয়া ইদ্রিসা ওয়া দাল কিফল ওয়া ইসমাঈল ওয়া ইদ্রিস ওয়া দাল কিফল কুল্লুম মিনাস সাবিরিন। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। 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 আপনার জন্য এবারের প্রশ্ন, আল্লাহু আকবার। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম কোন খলিফার শাসনামলে দামেস্কের শাসক বা গভর্নর হিসেবে নিযুক্ত হন? এ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, বি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সি ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ডি আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সঠিক উত্তর হবে অপশন সি, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। অপশন সি, ওসমান ইবনে আফফান। আমি কি ফ্রিজ করে দিব?
পুরা শাম হলে আমি পুরা শামের কথা বলছি না, দামেস্কের কথা যদি বলি, সিরিয়া অঞ্চলের কথা যদি বলি আর কি। লাইফলাইন নেব। লাইফলাইন জি, কোনটি? ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা। তাই, ঠিক আছে, ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা দেয়া হোক। ওমর ফারুক ভাই মাশাআল্লাহ চমৎকারভাবে তিনি সামনে এগিয়ে যাচ্ছিলেন। এই পর্যায়ে তিনি আমাদের সহায়তা চেয়েছেন। ভাইকে আমরা একটি ক্লু দিয়ে সহযোগিতা করব। যেই খলিফার শাসন আমল 13 থেকে 23 হিজরি পর্যন্ত ব্যাপ্ত ছিল, তার সময়ে তিনি ওই অঞ্চলের গভর্নর নিযুক্ত হন। আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন বি, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। অপশন বি জি, ফ্রিজ করে দিব। ইনশাআল্লাহ। ফ্রিজ করা হোক অপশন বি, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা নিয়ে তারপরে উত্তরটি দিয়েছেন। আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে 18 হিজরিতে মূলত দামেস্ক অর্থাৎ সিরিয়ার গভর্নর হিসেবে নিযুক্ত হন। সিরিয়ায় প্রাদুর্ভূত প্লেগ মহামারীতে তৎকালীন গভর্নর ও তাঁর বড় ভাই ইয়াজিদ ইবনে আবু সুফিয়ান মৃত্যুবরণ করলে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁর স্থলে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব প্রদান করেন এবং পরবর্তীতে তৃতীয় খলিফা ওসমান ইবনে আফফানের যুগে তার শাসনের পরিধি আরও বৃদ্ধি পায় এবং তিনি দীর্ঘ 2 দশক অত্যন্ত সফলতার সাথে এই অঞ্চলের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে আপনি একেবারে চিন্তা ভাবনা করে উত্তর দিয়েছেন এবং আরও বিচক্ষণতার বিষয় ছিল যে আপনার যখন কনফিউশন তৈরি হয়েছে সাথে সাথেই আপনি লাইফলাইন ব্যবহার করেছেন। জি, আলহামদুলিল্লাহ। আপনি সবসময় এমন বুদ্ধিমান মনে হচ্ছে। আলহামদুলিল্লাহ, পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। পরের প্রশ্নে যাওয়ার আগে আমরা একটা ভিডিও দেখব, তারপরে আমি আপনাকে প্রশ্নটি করব, ঠিক আছে? ইনশাআল্লাহ। জি। والسابقون السابقون والسابقون ছোট্ট একটা ভিডিও আমরা দেখলাম। এখানে ভিডিওতে যেটা দেখলাম যে দুইজনই আজান দিতে চাচ্ছেন এবং দুইজনই ছুটে আসছেন এবং একজন আজান দিয়েছেন, অর্থাৎ আমরা বলতে পারি যে দুইজন মুয়াজ্জিন আজানের জন্য প্রতিযোগিতায় লিপ্ত হয়েছেন। এবার প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন। আল্লাহু আকবার। হাদিসে আজানের সাথে আর কোন বিষয়টির ব্যাপারে বলা হয়েছে যে মানুষ যদি জানতো এর মধ্যে কি পরিমাণ সওয়াব ও মর্যাদা রয়েছে তাহলে সমাধানের জন্য প্রয়োজনে লটারি করত? এ, ঈশা ও ফজরের সালাতে অংশগ্রহণ, বি, জিহাদে অংশগ্রহণ, সি, প্রথম কাতারে দাঁড়ানোর ব্যাপারে, ডি, আউয়াল ওয়াক্তে সালাত আদায়ের ব্যাপারে। আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন সি, প্রথম কাতারে দাঁড়ানো। অপশন সি, প্রথম কাতারে দাঁড়ানো। ফ্রিজ করে দিব। জি, ইনশাআল্লাহ। লক করা হোক অপশন সি, প্রথম কাতারে দাঁড়ানো। আপনি বলছেন যে হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজান এবং সেই সাথে প্রথম কাতারে দাঁড়ানোর ব্যাপারে বলেছেন, মানুষ জানলে লটারির মাধ্যমে এটা করতে হতো। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস আছে এই ব্যাপারে যে তিনি বলেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لو يعلم الناس ما في النداء والصف الأول ثم لم يجدوا إلا أن يستهموا عليه لاستهموا মুত্তাফাক আলাইহি। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস এটি। অনেক অনেক ধন্যবাদ। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।
আপনার জন্য এবারের প্রশ্ন। Allahu Akbar, কাব আল আহবার রাহিমাহুল্লাহ কাকে এই উম্মতের রাহিব বা সন্ন্যাসী বলে আখ্যায়িত করেছেন? এ মোহাম্মদ ইবনে সিরিন, বি হাসান আল বসরি, সি ওয়াইস আল কারনি, ডি আমির ইবনে আবদুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর উপর ভরসা করে আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ডি, আমর ইবনে আবদুল্লাহ রহিমাহুল্লাহ। অপশন বি, অপশন ডি, আমর ইবনে অপশন ডি আবদুল্লাহ। আমির ইবনে আবদুল্লাহ। আপনি বলছেন যে কাব আল আহবার তিনি আমির ইবনে আবদুল্লাহ রহিমাহুল্লাহ তাকে এই উম্মতের রাহিব বলে আখ্যায়িত করেছেন। আমি তাহলে ফ্রিজ করে দিলাম। ফ্রিজ করা হোক অপশন ডি। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার। এই বিষয়ে আমাদের মাঝে ইন্টেলিজেন্ট প্যানেলে আপনারা আছেন। আমি মঈনুদ্দিন কাসেমি আপনার কাছে জানতে চাচ্ছি, যদি একটু বিস্তারিত বলেন। হজরত আমির ইবনে আবদুল্লাহ ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সেই ব্যক্তি যাকে কাব আল আহবার রাহিমাহুল্লাহ রাহিব হাজিল উম্মা বলেছিলেন। তিনি আরবে জন্মগ্রহণ করেছেন বটে, তবে বসবাস করেছেন বসরায়। তিনি অত্যন্ত আল্লাহভীরু ছিলেন। তার ইবাদতে তিনি এত মগ্ন ছিলেন যে আমরা তার জীবনীতে পাই তিনি সর্বদা রোজা রাখতেন। প্রতিদিন 1000 রাকাত নফল নামাজ পড়ার চেষ্টা করতেন। সুবহানাল্লাহ। তিনি ব্যক্তিগত জীবনে অল্প তুষ্ট ছিলেন। তিনি সম্পদের প্রতি কোনো মোহ রাখতেন না। অপরদিকে তিনি ছিলেন একজন বীর বাহাদুর। যুদ্ধের ময়দানে গনিমতের মাল হিসেবে যা পেতেন তা এবং বাতা হিসেবে যা পেতেন, এই সব কিছুই তিনি অভাবী দারিদ্রদের মাঝে বন্টন করে দিতেন। এই মহান মনীষী 55 হিজরিতে, মতান্তরে 43 হিজরিতে বাইতুল মাকদিস এলাকায় ইন্তেকাল করেন। সেখানেই তাকে সমাহিত করা হয়। আল্লাহ তাআলা এই তামিম গোত্রের শ্রেষ্ঠ তাবিঈ জীবনী থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহুম্মা আমিন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা আমাদের ইন্টেলিজেন্ট প্যানেলের আলোকিত জ্ঞানী বন্ধুর কাছ থেকে একজন আবেদ সম্পর্কে শুনলাম, যার জীবনটা কেমন ছিল। এটা বলার পেছনের মূল কারণ হলো আমরা আমাদের জীবনটাকে কিভাবে আসলে সাজিয়েছি, আমাদের কি করা উচিত ছিল, আমরা কি করছি। আমরা যেন এই ঘটনা থেকে এতটুকু শিক্ষা নিতে পারি, আমাদের জীবনটাকেও আমরা আল্লাহর রাহে যেন খরচ করতে পারি, জীবনের সময়টাকে যেন তার সন্তুষ্টির জন্য ব্যয় করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, এরই সাথে আমি দেখতে পাচ্ছি যে আমার তৃতীয় রাউন্ডের যে প্রশ্নগুলো ছিল সেটা শেষ। আমার সামনে এখন ঝটপট রাউন্ডের 8টি প্রশ্ন আছে এবং এই প্রশ্নগুলো আমি আপনাকে করব। আপনি 3 সেকেন্ডের মধ্যে প্রশ্নগুলোর উত্তর প্রদান করবেন। ইনশাআল্লাহ। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি 1.5 করে নম্বর পাবেন, আর যদি ভুল হয় তাহলে কোনো নম্বর কাটা যাবে না। শুরু করব ইনশাআল্লাহ। 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 আপনার জন্য ঝটপট প্রশ্ন। Allahu Akbar, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার সালাতে কোন দুটি সূরা পাঠ করতেন? সূরা আলা এবং সূরা গাশিয়া। সঠিক উত্তর। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কত হিজরিতে কারবালায় শাহাদাত বরণ করেন? 61 হিজরি। 61 হিজরি। সঠিক উত্তর। সালাতের কাতারের খালি জায়গা পূর্ণ করার সওয়াব কি? মর্যাদা বৃদ্ধি ও জান্নাতের গৃহ। কোন সাহাবী প্রথম মুসলিম হিসাবে মদিনায় আজান দেওয়ার স্বপ্ন দেখেন? আব্দুল্লাহ বিন জায়েদ বিন আবদিহি। সঠিক উত্তর। আব্দুল্লাহ ইবনে জায়েদ ইবনে আব্দে রাব্বি। রাব্বি।
আমরা সঠিক ধরে নিচ্ছি। কবিরা গুনাহ করলে ব্যক্তি কাফের হয়ে যাবে, এই আকীদা কোন সম্প্রদায় পোষণ করে? খারিজি খারিজি। সম্প্রদায়। একজন মুমিনের মধ্যে কোন দুটি খারাপ বৈশিষ্ট্য একত্রিত হবে না? কৃপণতা ও অসৎ চরিত্র। বীরে মাওনার ঘটনা কখন সংঘটিত হয়? 8ম হিজরিতে। 4th হিজরির সফর মাসে। সূরাতুন নিসার আয়াত অনুযায়ী আখেরাতে নিয়ামতপ্রাপ্ত বান্দাদের সাথে কারা কারা থাকবেন? সিদ্দিকিন, শুহাদা, সলিহিন। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যকারীগণ। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, আপনি চেষ্টা করেছেন। আমি দেখতে পাচ্ছি যে আমি আপনাকে 8টি প্রশ্ন করেছিলাম, সেই 8টি প্রশ্নের মাঝে আপনি 3টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, তাও অনেক ভালো করেছেন, বারাকাল্লাহ ফিক। আর এরই সাথে আমার হাতে থাকা 19টি প্রশ্ন শেষ হয়ে গেল, যে প্রশ্নগুলো আমি আপনাকে করেছি এবং আপনার মাধ্যমে আমরা উত্তরগুলো জেনেছি। আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা দোয়া করি, রব্বুল আলমিন যেন আমাদেরকে তৌফিক দান করেন, যে সকল বিষয়গুলো আমরা জেনেছি, আমাদের জ্ঞান আহরণ হয়েছে এবং এই সম্পর্কে আমরা অনেক কিছু জেনেছি, এর উপরে যেন আমরা আমল করতে পারি, আমাদের জীবনে যেন বাস্তবায়ন করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আমিন। আল্লাহুম্মা আমিন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, বারাকাল্লাহু ফিক। আলহামদুলিল্লাহ, আজকের পর্বে আপনি অনেক ভালো করেছেন, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আশা করছি যে আগামী পর্বেও আপনার সাথে দেখা হবে, অর্থাৎ দ্বিতীয় রাউন্ডে। আজকের পর্বে আপনি যে সাকুল্যে নম্বর অর্জন করেছেন তা হলো 80.5 নম্বর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক অনেক মোবারকবাদ আপনাকে, বারাকাল্লাহু ফিক। ইনশাআল্লাহ আশা করছি সেমিফাইনাল রাউন্ডে আপনার সাথে দেখা হবে। সে পর্যন্ত রব্বুল আলামিন আপনাকে ভালো রাখুন। আমিন। আমি তাহলে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। জি। জি, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা বিদায় নেব। তবে তার আগে আমি জানিয়ে দিচ্ছি আপনাদের জন্য আমাদের আজকের পর্বের জ্যাকপট প্রশ্ন। কোন ইবাদতের প্রতিদান আল্লাহ তাআলা নিজ হাতে দেবেন? উত্তর জানা থাকলে আমাদের আলোকিত জ্ঞানী ফ্যান পেজে গুগল ফর্ম রয়েছে, ওপেন করে সঠিক উত্তরটি লিখে সাবমিট করে দিন আজ রাত 12টার মধ্যে। লটারির মাধ্যমে আমরা 2 জন বিজয়ী বন্ধুর নাম ঘোষণা করব, আর তাদের জন্য থাকছে বেকম্যানস এবং ফার্মফ্রেশের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। এবার জানিয়ে দিচ্ছি গত পর্বের 2 জন বিজয়ী বন্ধুর নাম। আমাদের গতকালকের বিজয়ী বন্ধুরা হলেন নওগাঁ থেকে ইমতিয়াজ আহমেদ, মোবাইল 017079881, এবং রাজবাড়ীর বন্ধু রাইয়ান কবির, মোবাইল 017883024। অনেক অনেক মোবারকবাদ আপনাদেরকে, বারাকাল্লাহু ফিকুমা। আজ তাহলে এ পর্যন্ত। আমাদের মাঝে ইন্টেলিজেন্ট প্যানেলে যারা উপস্থিত ছিলেন এবং প্রিয়জন সহায়তায় যিনি ছিলেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতন বিদায়। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দো জাহানে হব দামি, জয়ের শপথ